আমি এখানে ফোঁটার মতো জল দিই, যেমন তো জল দিলে আমরা যেভাবে জল দিই ছেড়ে দিই তো, তাহলে আমি যদি এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোন জলটা স্পিড করছে। মাটিতে যদি স্পিড করে আমাকে আপনি বলবেন যে কোন জলটা স্পিড করলো। কারণ জলটা যদি স্পিড করে তাহলে আমি যে সারটা দিয়েছিলাম সেই সারটা কী হবে, ও টানবে। আমি সেইটাও দেখাবো যে সারটা কেন টানছে। তো তার আগে এটা আমি মাটির ব্যাপারটা দেখালাম। এটা সরু করে কাটা থাকলে ভিজিয়ে দেখালাম। আমি এটাতেও বুঝতে পারবেন, আপনি যখন ফাঁকা করবেন যে ওর নিচে জলটা খুলে দেখুন, গেল, খুলে দেখুন, খুলে দেখুন, খুলে দেখুন নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। আর এটা করুন, এটা সাদা জল। শক্ত আছে। তো মাটিটা যে নরম হবে বা হালকা হবে সেই কারণটা আমি ওতে দেখাইছিলাম। এই পাউডারটা আমি দেখাচ্ছি। এই পাউডারটা আমরা যে দোকান থেকে সার কিনে নিয়ে আসি, সারে কি থাকে? নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেন থাকে, জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে। তো আমি এইটার মধ্যে কি আছে, সেম জিনিস আছে যেটা আমাদের শরীরে লাগে। মানুষের শরীরে চামড়াতে একই জিনিস লাগে। কিসের জন্য লাগে না? ঘাম যে আমাদের দেয় বা কীটাণু তৈরি হয়ে যায় সেই কারণে ওইগুলো লাগে। মাটির ক্ষেত্রে আবার আলাদা হয়ে যাচ্ছে তখন। তাহলে সেই জিনিসটা আমি যদি এই সারটা, এটা নাইট্রোজেন আছে, সিল্কি, তো আমি যদি দেখি যে আমরা যখন সাদা জলে দিচ্ছি বা সেইটা কিভাবে মাটিতে স্পিড করছে বা গাছকে খাওয়াচ্ছে, আপনি দেখবেন ধান কাটার সময়তেও সাদা হয়ে সার পড়ে আছে। কেন নিতে পারে না? তার কারণে। আর যদি আমি এই জলটাতে দিই, কি দিয়েছিলাম, বিঘাতে 200 ml দিয়েছিলাম না, লেভেলগুলো ঠিক হওয়ার জন্য। তাহলে সেই লেভেলটা যদি ঠিক হয়ে যায়, ক্যালসিয়াম লেভেল, জিঙ্ক লেভেল, পিএইচ লেভেল, তাহলে যেই সারটা দিচ্ছি মাটিটা হালকা হয়ে গেছে, সেখানে কি হবে না, শোষণ করবে, গাছ খাবে। তাহলে এখানে আপনি দেখুন, আমি সাদা জলও দিচ্ছি, এখানেও নামছে, নামে নেই যে তা না, নামছে স্লো। সেই জন্য কি হয়, 60% সার আপনার নষ্ট হয় মাটিতে। সেই জন্য ক্ষার তৈরি হয়ে যায় আর মাটিটা শক্ত হয়ে যায়। আর এখানে আমার পুরো সারটা খাবে গাছ। তাহলে গাছ যদি পুরো সারটা খায়, আমি বেশি সার দেবো কেন? দেওয়ার তো দরকার নেই, তাহলে আমার পয়সা বাঁচবে। তো সেই জন্যই আমি আপনাকে বলছিলাম যে আপনার যদি 4 কেজি সার লাগে, আপনি 2 কেজি দিন। 2 কেজি, বেশি লাগবে না। ওই ধানটাই যদি না হয় বা ওর থেকে যদি বেশি ধান না হয়, আমার থেকে পয়সা নেবেন না, আমি আপনাকে দিতে রাজি আছি। তবু আপনি চেঞ্জ হন খরচা থেকে।